পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম শান্তিপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা, আর গ্রামের মাঝখানে এক বিশাল বটগাছ। এই বটগাছকে সবাই বলে কি বটতলাগু। গ্রামের বয়স্করা বলেন এই গাছের নিচে নাকি অনেক রহস্য লুকিয়ে আছে। গ্রামের এক কিশোর, নাম রাহুল। সে খুব কৌতূহলী আর সাহসী। ছোটবেলা থেকেই সে শুনে এসেছে সন্ধ্যার পর বটতলায় গেলে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়, কখনো আলো দেখা যায়। কিন্তু কেউ কখনো সত্যিটা জানার চেষ্টা করেনি। একদিন বিকেলে রাহুল তার বন্ধু মিঠুনকে বলল, চলো না, আজ রাতে আমরা বটতলায় যাব। দেখি তো আসলেই কিছু আছে কিনা। মিঠুন একটু ভয় পেলেও শেষমেশ রাজি হয়ে গেল। রাত নামল। চারদিকে ঝিঙি পোকার ডাক। দুজন ধীরে ধীরে বটগাছের দিকে এগোল। গাছটার কাছে পৌঁছতেই তারা থমকে দাঁড়াল। সত্যি, গাছের নিচে হালকা নীলচে আলো দেখা যাচ্ছে। রাহুল সাহস করে সামনে এগোল। হঠাৎ তারা শুনতে পেল ফিসফিস শব্দ। কে কে এসেছে এখানে? মিঠুন কাঁপতে কাঁপতে বলল, চল পালাই। কিন্তু রাহুল বলল, না, দেখি ব্যাপারটা কী গু। তারা একটু কাছে যেতেই দেখতে পেল একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার হাতে একটা পুরনো লণ্ঠন। বৃদ্ধ হেসে বললেন, ভয় পেও না, আমি গ্রামেরই মানুষ। বহু বছর আগে এখানেই থাকতাম গে। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে আপনি এখানে একা কেন? বৃদ্ধ বললেন, এই বটগাছের নিচে একটা গুপ্তধন লুকিয়ে আছে বলে অনেকে মনে করে। কিন্তু আসল গুপ্তধন হল জ্ঞান আর সাহস। যারা ভয় পায় না তারাই সত্যটা খুঁজে পায়। এ কথা বলে বৃদ্ধ হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। চারপাশ আবার অন্ধকার। পরদিন সকালে রাহুল আর মিঠুন গ্রামের সব ঘটনা বলল। কেউ বিশ্বাস করল, কেউ করল না। কিন্তু সেই দিন থেকে গ্রামের মানুষ আর বটতলাকে ভয় পায় না। রাহুল বুঝল, ভয়ের পেছনে অনেক সময় সত্য লুকিয়ে থাকে। আর সাহস থাকলে সেই সত্য খুঁজে পাওয়া যায়।